এক নেতা বলছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ করবেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি সাথে, চাঁদা আমিও কিছু দেবো, আপনারা থাকবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা চাই বাবরি মসজিদ মুর্শিদাবাদে হোক, আর মুর্শিদাবাদের মানুষকে আমি বার্তা দেবো। আমাদের উনি সেদিনে ছিল জলসায়, আবার জালিলিয়াতে আমার সাথে থাকবেন। ও হুমায়ুন কবির না কি নাম, আমি উনার গ্রামেও জলসা করেছি। উনি বলেছেন আমি জায়গা বেচে 1 কোটি দেবো ইনশাল্লাহ। আমি পারলে আমি 20,000ও দেবো, আমি 20,000ও দেবো। বাবরি মসজিদ তৈরি হোক, আর গোটা ভারতবর্ষ দেখুক যে বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজান দেंगे ইনশাআল্লাহ। আর এই আজানের আওয়াজটা মুর্শিদাবাদেই উঠবে ইনশাআল্লাহ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। গোটা পৃথিবীর কেউ দেখেনি যে মন্দির ভেঙে মসজিদ হয়েছে, কিন্তু গোটা পৃথিবী দাঁড়িয়ে দেখলো মসজিদ ভেঙে মন্দির তৈরি হলো। গোটা পৃথিবী কেউ দেখেনি মন্দির ভেঙে মসজিদ হয়েছে, কিন্তু গোটা পৃথিবী দাঁড়িয়ে দেখলো মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়েছে। আমার ভাই, নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি বলুন, এই এলাকায় নোয়াদা থানায় যদি সমীক্ষা করা হয় 100 জনের মধ্যে 80টা বেনামাজি বেরোবে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ রাসূলের হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নেই। শুনেলেন? যারা মনে করছেন নামাজ পরিণত কি হয়েছে, রোজা রাখিনত কি হয়েছে, আমি অবশ্যই মুসলিম, আমি অবশ্যই জান্নাতে যাব, তারা কান খুলে শুনে যান। আমি কোরআন শোনাচ্ছি। কিয়ামতের দিনে জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে আর জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন ছুড়ে দিবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক। তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। এটা 1 নম্বর। আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, সবাই নামাজি হবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ, যুবক যুবতী, ভাই বোন, আমি আপনি সেদিন কেউ নামাজ ছাড়বেন না। অথচ মুসলমান 80% নামাজ পড়ে না, সে মুসলমান দাবি করে বসে আছে। মুসলমান সুদ খায়, তার থেকে বড় আল্লাহর দুশমন আর কেউ নেই। মদ খাওয়া হারাম না হালাল? হারাম। স্পর্শ করা হারাম। নেশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না, তোমাদের জন্য হারাম। আমার ভাই, অবাক হবেন, আমি আপনাকে দেখিয়ে দেবো এই মুর্শিদাবাদে মুসলমান মদ খাচ্ছে প্লাস মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন নেই, আপনি হাই রোডে চাপুন রেজিনগরে, আমি বহরমপুরের দিকে নিয়ে যাব, দেখিয়ে দেবো কটা মুসলমানদের হোটেলে মদ বিক্রি হচ্ছে, আপনি অবাক হবেন। অথচ আপনি জানেন না আপনার ধর্মকে একটা অন্য ধর্মের মানুষ কতটা রেসপেক্ট করে, তার দলিল মুর্শিদাবাদে পাবে না। আপনি হাই রোডে চাপুন, 34 নম্বর জাতীয় সড়কে আপনি পার করেই চলে যান, পলসন্ডা মোড় পার করুন, একটা ধাবা আছে, ধাবাটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। পাঞ্জাবিদের 2 ভাই বসে থাকে, মুখে দাঁড়িয়ে আছে। আমি অনেকবার চা খেয়েছি, নাস্তা করেছি, খাবার খেয়েছি। তার বোর্ডে দিয়ে আছে ওখানে মদ খাওয়া যাবে না, মদ খেয়ে প্রবেশ করবে না, এবং মদ বিক্রি নিষেধ তার হোটেলে লেখা আছে। এমনকি বোর্ড দিয়ে আছে নো স্মোকিং। হোটেলে বসে কোনো বিড়ি সিগারেট কেউ খেতে পাবে না তার হোটেলে। কেন? সে জানে আমি যে জেলাটায় যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, আর মুসলমানদের জন্য মদ খাওয়া হারাম। অথচ তার হোটেল থেকে আমি 5 থেকে 7 কিলোমিটারের মাথায় দেখাবো মুসলিমের হোটেল, হারামখোর নিচে মদ খায় আর মদ বিক্রিও করছে। এটা বাস্তব বলছি। অথচ সে মুসলমান দাবি করে। সেই লোকটা জুম্মায় আসে, সেই লোকটা মসজিদে যায়, সেই লোকটা ঈদে বকরা ঈদে মসজিদে প্রবেশ করে, ঈদগাহে গিয়ে নামাজ পড়ে। আপনি বলুন এই ব্যক্তিটার মূল্য কতটা, আর যে আপনার ধর্মকে রেসপেক্ট করছে তার মূল্য কতটা? আমার ভাই, অনুরোধ করে বলছি, মদ হারাম। এরপরে যদি কোনো মুসলমান জেনে শুনে মদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। হাজার হাজার মুসলমানকে দেখিয়ে দেবো মদ খাচ্ছে,
আপনি ইমামকে ফতোয়া দিচ্ছেন জুম্মার দিনে হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি, আপনি তখন বলছেন যে হুজুর ফতোয়া দিল বিড়ি সিগারেট গুটকা খাওয়া বাবা মাকরুহ। আপনি বললেন হুজুর যখন মাকরুহ বলেছে মালটা চালিয়ে যাও। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আমাদের দেশে ফজরের পরে অনেক মুসল্লি আছে বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদের পায়খানায় ঢুকে হাগে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গুটকা খাচ্ছে। আপনারা বলুন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না? রাসূল নিষেধ করেছেন। কেন? তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা দিতে হবে। আপনার পাশে যে নামাজ পড়ছে সে যেন কষ্ট না পায়, আপনার মুখের দুর্গন্ধে। আপনি ভেবে দেখুন, আপনি এই হাদিসটা বুঝতে পারলেন যে নবীজি নিষেধ করেছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না, যেহেতু মুখের দুর্গন্ধে কষ্ট পাবে। আপনি বলুন, বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে তো? দুর্গন্ধ করে না? করে না? আপনি ভেবে দেখুন, যে ইমাম সাহেব একটা পান মশলা খাই না, যে ইমাম সাহেব গুটকা খাই না, বিড়ি খাই না, সিগারেট খাই না, আপনি মসজিদের পায়খানায় ঢুকে বিড়ি সিগারেট খেলেন, আপনার পরে পরে ইমাম সাহেব যাচ্ছে, কতটা কষ্ট পাবে ভেবে দেখুন। আমি হারাম ফতোয়া দিতে আসিনি। একটা ইমাম যদি সিগারেট খায় তার পেছনে নামাজ পড়বে না? সকালে তাড়াবে? তাড়াবে? ও ইমাম সাহেব খেলে হারাম আর তু খেলে হালাল। কবরে যা বুঝতে পারবি ফতোয়াটা কেমন দিয়েছিস তুই। ইমামের জন্য হারাম করে রেখেছো আর নিজের জন্য হালাল করে রেখেছো। একটু বুঝাচ্ছি, পানি বোতলটা দাও তো বাবু। এই দেখেন, এই বোতলটা বক্তাদের জন্য দিয়েছে, স্টেজে যিনারা আছেন খাবার জন্য পান করবে। এটার মধ্যে যদি মাদ্রাসার কমিটি বলে, ভাই হেড মোল্লা বলে, ইয়াসিন ভাই এটাতে বিষ মিশানো আছে, আপনি খেতে পারেন, খেলে মরে যেতে পারেন, এটা আর পান করা যাবে? কথা বলে না? পান করা হারাম। যদি জেনে যায় এটা বিষ মিশানো আছে, পান করা হারাম। অনেকজন বলবে যদি আল্লাহর ওলি হয় তাহলে কিছুই হবে না বিসমিল্লাহ বলে খেলে। আচ্ছা, কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে, চুমু খাবে না কামড়াবে? সাপের সিফাত হচ্ছে কামড়ানো, তোমার বিসমিল্লাহ মানবে না। যদি বলে যদি আল্লাহর ওলি হয় তাকে কামড়াবে না। আরে মূর্খ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় গুহার মধ্যে, রিওয়ায়েতে আছে ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন নবীজি, আর হযরত আবু বকর নিজের চাদর ছেড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন গুহার। কোন জায়গা থেকে পোকামাকড় এসে নবীজিকে যেন কেউ দংশন না করে, এমন অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে সাপে দংশন করেছেন। সাপ যদি হযরত আবু বকরকে না চিনতে পারে, ইয়াসিনকে কি করে চিনবে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি বলছেন ওলি হলে তাকে সাপে। আমি যদি বলি বর্তমান থেকে এসেছি, এখন আমি এমন এক বক্তার, এমন এক ওলি, এই যে কারেন্টের তারটা আছে আমি হাত দেবো, আমাকে শর্ট মারবে না, ও চিনে এটা ইয়াসিন? ওর কাজ হচ্ছে শর্ট মারা, ঠিক কি না? ওই জন্য ওই কারেন্টের তারটাই ছুঁয়ে যদি কেউ ওলির প্রমাণ করাতে যায় সে গুমরা। কেউ যদি সাপের গর্তে হাত ভরে প্রমাণ করাতে চায় আমি ওলি, সে গুমরা, ওলি নয়, সে গুমরা এবং ধোঁকাবাজ। মাথায় রাখবেন, ইসলামের শরীয়তে হচ্ছে যেখানে বিপদ আছে পা রাখো না, এটাই বিপদ লেখা আছে, এটা আর পান করা যাবে না। সিগারেট, বিড়ি, গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? হানিকারক। নিয়ে আসুন যার পকেটে সিগারেটের প্যাকেট আছে, দেখে নেন ক্যান্সারের কারণ। আপনি জেনে শুনে আপনার শরীরের ক্ষতি করছেন। আচ্ছা, বিড়ি সিগারেট গুটকাতে কত পার্সেন্ট উপকার আছে কেউ বলতে পারবেন? 1% নাই, 0টাও নাই। আচ্ছা, কাঁচা পেঁয়াজে উপকার আছে না নাই? কাঁচা পেঁয়াজে 45% উপকার আছে। কত বললাম? 45। এই উপকারটা মারাত্মক উপকার। কেউ যদি রোদ্রের সময়, বৈশাখ মাসের কাঠফাটা রোদ হয়, আর সেই সময় যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মাঠেতে কাজ করে, তার শরীরের যে পানিটা বেরিয়ে যায়, ডাক্তাররা বলছে ওই পানির কাজটা সে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা উপকার আছে। বিড়ি সিগারেটে 0% উপকার নাই। আপনি কাঁচা পেঁয়াজটা খাচ্ছেন না, নবীজির কথার অমান্য হবে।
যদিও নবীজির যুগে এগুলো ছিল না, কিন্তু এইগুলো তারা যখন নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের জীবনের ক্ষতি করো না, এই জীবনটার বড় মূল্য দিয়েছেন আল্লাহ তাআলা। ফামানি তুররা গায়রা বাকি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। এমন জায়গায় পৌঁছে গেছো সেখানে কোনো খাবার নাই, মারা যাবে, সেখানে শুধু হারাম বস্তু দেখতে পেলেন, সেখানে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন অতটুকু খেতে পাবে হারাম বস্তুটা যতটুকু খেলে তোমার প্রাণটা বেঁচে যাবে। এটা কোরআন, কোরআনের আদেশ। আল্লাহ যদি একটা জীবনের এত মূল্য দিয়ে থাকে আর আপনি সেই জীবনটাকে নিজে থেকে নষ্ট করছেন। সবাই বলুন আমরা আমল করব, বলুন ইনশাআল্লাহ। দিনের উপরে প্রতিষ্ঠিত হন, হারামটাকে হারাম বলতে শিখুন, হালালটাকে হালাল। বিসমিল্লাহ। কিয়ামতের আলামত আপনার আমার চোখের সামনে প্রকাশ পাচ্ছে, আপনি অনুভব করতে পারবেন না। এতগুলো কিয়ামতের আলামত আপনার আমার চোখের সামনে আসছে, আপনি দেখেও অন্ধ সেজে আছেন। তার মধ্যে মারাত্মক আলামত হচ্ছে পরকিয়া বেড়ে যাবে, বর্বরতা বেড়ে যাবে, নারীদের পোশাক ছোট হবে, পুরুষরা নারীর রূপ ধারণ করতে লাগবে। এইগুলো সব প্রকাশ পেয়ে গেছে। এখন অনেক যুবক নারীদের মতো সাজতে চাইছে, চুলের দ্বারা, তার কানের বালির দ্বারা, হাতের বালার দ্বারা অনেক কিছু ডিজাইন এসে নারীর মতো রূপ ধারণ করতে চাইছে। অনেক মহিলা তারা নিজেদের পোশাককে এখন কিন্তু দিন দিন ছোট করে নিচ্ছে, অথচ সে নিজেকে ভদ্র ফ্যামিলির মেয়ে বলে পরিচয় দেয়। সে বলে আমি ভদ্র, আমি একটা ভদ্র ফ্যামিলি। অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুলুবিহিন। কি আছে দেন? ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুলুবিহিন। এ নারী, হে নারী, তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। ইসলামে পর্দার একটা বড় চ্যাপ্টার আছে। যদি পর্দার কোনো চ্যাপ্টার না থাকতো, শুনে নেন, অনেক মূর্খ গুমরা বলছে নবীজির বিবিরা ব্যবসা করেছে, এই মৌলবীরা এসে এরা কোরআন হাদিস দিয়ে মেয়েদিকে বঞ্চিত করছে। আমরা সকলে শুনেছি। অনেকজন বলে শিক্ষিত লোকরা, আরে জানো না আল্লাহর নবী বলেছে শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। বলে না, বলে না, শুনেননি আপনারা? কোন বাপের বেটা যদি এই হাদিসটা বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ কোন জায়গা থেকে বার করে নিয়ে আসুন, আমি ইয়াসিন জীবন আর বক্তব্য দেব না।